পুরনো একটা ছবি, ফেডারেশন কাপের ফুটবলে ফাইনালে বসুন্ধরা কিংস আবাহনীর ম্যাচ ময়মনসিংহে। সেখানে দেখা যাচ্ছে স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ দর্শক। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচ, যেখানে হাতে গোনা কয়েকজন দর্শককে টেলিভিশনের পর্দায় দেখানো হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা কেমন তার পরিষ্কার একটা বার্তা দেয় এই ছবিটা। অনেকে বলতে পারেন যে ম্যাচটা হয়তো বা জিম্বাবুয়ের বিপক্ষে, তাই দর্শক খরা, কিন্তু মোটেও তা নয়। আর যদি তা হয়েই থাকে তাহলে জিম্বাবুয়েকে নিয়ে কেন এত যদি কিন্তু সমীকরণ? এই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করে, তারপরে নিজেদের হোম ভেন্যুতে তাদের বিপক্ষে ম্যাচ খেলতে নামে এবং সেটাতে বড় রকমের হার দেখে টাইগাররা। সাদা পোশাকে বাংলাদেশ বরাবরই বিবর্ণ, তাদের পারফরমেন্স হতশ্রী। সাংবাদিক থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই আসলে তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই যে প্রথমে আপনাদের যে ছবিটার কথা বললাম, ফুটবল এবং ক্রিকেটের পার্থক্য বোঝানো হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটের যে জনপ্রিয়তা সেটা কিন্তু দিনকে দিন তলানিতে নামছে। জিম্বাবুয়ের টেস্ট র্যাঙ্কিং 12, বাংলাদেশের 9। তারপরেও এই র্যাঙ্কিং কিন্তু দিন শেষে ফলাফল এনে দিতে পারেনি। বাংলাদেশ ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টটি হেরে গেছে। এখন সাগরিকায় হোয়াইট ওয়াশ বাঁচানোর মিশন। গতকাল জাকির আলী অনেককে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের ক্রিকেট থেকে কিন্তু সাধারণ দর্শকরা অনেকটা মুখ ফিরে নিচ্ছে এবং সেই দর্শকরা কিন্তু ফুটবলের দিকে যাচ্ছে। এই যে একটা বাংলাদেশের একটা পিরিয়ড চলছে, বাজে সময়, সেখান থেকে উত্তরণের পদ্ধতি বা পদক্ষেপটা কি হতে পারে? তিনি একটা কথাই বলেছেন যে ভালো পারফরমেন্স করতে হবে। আমাদের ভালো পারফরমেন্স করা উচিত, ভালো পারফরমেন্সের উপরে আর কোনো কিছু নাই। তো আমাদের সবারই টার্গেট থাকবে ভালো পারফরমেন্স করার। গেল 8টা টেস্ট যদি এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পরিসংখ্যানের দিকে দেখা হয়, তাহলে 7টা টেস্টই বাংলাদেশ সেখানে হেরে গেছে এবং সেখানে আফগানিস্তানের মতো দলের বিপক্ষে বাংলাদেশ সাদা ফরম্যাটে বা বনদী ফরম্যাটে হেরে যাওয়ার মতো রেকর্ড রয়েছে। একটা মাত্র টেস্ট ড্র হয়েছে এই স্টেডিয়ামে, যেখানে সিলেটে বাংলাদেশ ম্যাচের আগে বেশ লম্বা একটা সময় ক্যাম্প করেও জিততে পারেনি। সেখানে সাগরিকায় একে তো গরম, অর্থাৎ আবহাওয়া কিন্তু বেশ বাংলাদেশের বিপক্ষে রয়েছে। একই সাথে যদি বলা হয় যে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাকফুটে রয়েছে, জিম্বাবুয়ে বেশ চিলমুড়ে রয়েছে। এই যে সাদা জার্সির কথা যদি বলতে হয়, সবশেষ 2 বছরে বাংলাদেশ 9টি টেস্ট খেলেছে, সেখানে 6টিতে হারার দেখা পেয়েছে টাইগাররা। মাত্র 3টি ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ, যার একটিতেও আবার ঘরের মাটিতে জয়ের দেখা নেই। তাই এখন বলাই যায়, যদি জাকির আলী অনেকের সাথে মেলানো যায় যে বাংলাদেশকে এই মুহূর্তে যদি কোনোভাবে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে হয়, তাহলে জয়ের বিকল্প নেই, ভালো পারফরমেন্সের বিকল্প নেই। এখন দেখার পালা যে টাইগাররা আসলে কি ব্যাটে বলে জ্বলে উঠতে পারে। টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে বেশ চাপে রয়েছে, কারণ একটা জিনিস আপনি দেখেন, যেখানে দর্শকরাই মুখ ফিরিয়ে নিচ্ছে, খেলা দেখানো হচ্ছে বিটিভির মতো টেলিভিশনে, বাধ্য হয়ে অন্যরা মুখ ফিরিয়ে নিচ্ছে। খুব স্বাভাবিকভাবে ক্রিকেটাররা বড় চাপে রয়েছে। সব কিছু মিলে যদি বলা হয়, এই যে কন্ডিশন রয়েছে, কন্ডিশনের সঙ্গে তো বাংলাদেশকে মানিয়ে নিতে হবে, নতুনভাবে মানিয়ে নিতে হবে। যে কোনো সময় যে কোনো ক্রিকেটার এই অসহ্য তাপমাত্রায় কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। তার সঙ্গে তো কঠিন একটা পরিস্থিতি আছেই, হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন। দিন শেষে আগামীকাল বাংলাদেশ কি করতে পারে সেটা এখন দেখার পালা। হাসান সজীব, ৭১, চট্টগ্রাম।